বাংলাদেশের রক মিউজিক বলতেই এক নাম ফারুক মাহফুজ আনাম জেমস। ভক্তদের কাছে তিনি শুধুই গুরু। ১৯৬৪ সালের ২রা অক্টোবর নওগাঁয় জন্ম হলেও শৈশব কেটেছে চট্টগ্রামে। বাবা মোজাম্মেল হক ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। মূলত ছকের বাইরে গিয়েই সুরের রাজপুত্র হয়ে উঠলেন জেমস। সুরের প্রতি টান থেকেই ১৯৭৭ সালে ফিলিংস ব্যান্ড তৈরি করেন জেমস। সময়ের সঙ্গে সঙ্গে সেটাই হয়ে ওঠে নগরবল। ব্লুজ, সাইকেডেলিক আর হার্ড রকের অনন্য সংমিশ্রণে তৈরি হয় জেমসের নিজস্ব ঘরানা। বিদ্রোহী কণ্ঠ আর গিটারের ঝংকারে বাংলাদেশের তরুণদের নতুন সঙ্গীতের স্বাদ দেন তিনি। আর সেই সুরেই জন্ম নেয় গুরু উপাধি। ১৯৮৭ সালে স্টেশন রোড, ১৯৯৩ সালে জেল থেকে বলছি, ১৯৯৮ সালে লেস ফিতা লেস, একটার পর একটা সুপারহিট অ্যালবাম। আর ১৯৮৯ সালে এককভাবে অনন্যা ও পালাবে কোথায় ১৯৯৫ সালে। এসব অ্যালবাম তাকে রক লিজেন্ডের আসনে বসিয়ে দেয়। শুধু বাংলাদেশ নয়, জেমসের কণ্ঠ পেরিয়ে যায় দেশের গণ্ডিও। বলিউডে গ্যাংস্টার ২০০৬, লাইফ ইন এ মেট্রো ২০০৭-এর মতো গান শুনে মুগ্ধ শ্রোতারা। সঙ্গীত জীবনের অসংখ্য সম্মানের মুকুটে যুক্ত হয়েছে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার। মূলত দেশা দ্য লিডার ২০১৪ এবং সত্তা ২০১৭ সিনেমায় কণ্ঠের জাদু ছড়িয়ে সেরা প্লেব্যাক সিঙ্গারের খেতাব পেয়েছেন তিনি। তারকা খ্যাতি বলিউড সব পেয়েও জেমস আজও মাটির মানুষ। নিজের দেশে, নিজের শহরে গিটার হাতে ফিরিয়ে আনেন পুরনো সেই সুরের জাদু। নতুন প্রজন্মের শিল্পীদের জন্য তিনি আজও এক অনুপ্রেরণা, এক জীবন্ত কিংবদন্তি।